বকুল কন্যা সন্তানরা তর্পণ করতে পারে না বকুল। তর্পণ করার অধিকার শুধুমাত্র ছেলেদের আছে বলেই তো জানি। না না, এই নিয়ে মতভেদ আছে সমর। গণেশ পুরাণে আছে যে পুত্র বিনা মুক্তি নাই, আবার বেদ বলছে যে ছেলে মেয়ে উভয়েরই তর্পণ করার অধিকার আছে। দেখো, এতদিন ধরে একটা প্রথা চলে আসছে যে ছেলেরাই তর্পণ করবে, আর আজ যদি বকুল সেটা ভেঙে তর্পণ করতে যায়, সেটা কি ঠিক হবে দাদা? মানে আমি তো আমার বাবারই মেয়ে, তাহলে আমি কেন আমার বাবার জন্য তর্পণ করতে পারবো না? আর এরকম কত মেয়ে তো আছে যারা ইচ্ছে থাকলেও শুধুমাত্র প্রথাটা ভাঙতে পারবে না বলেই তর্পণ করতে পারছে না। এটা তো অন্যায় একটা প্রথা। আমারও তাই মনে হয় বাবা, কারণ আমি যতদূর জানি বাবা মারা যাওয়ার পর বকুলই সংসারের হাল ধরেছেন। আর একটা ছেলের পরিবারের প্রতি যা যা কর্তব্য থাকে উনি তো সব পালন করেছেন। তো আজকে যদি উনি নিজের পিতার মুক্তির জন্য তর্পণ করতে চান, মানে করতে পারবেন না কেন? উনি তো কোনো অংশে কোনো ছেলের চেয়ে কম নন। আমি কিন্তু ওদের দুজনের সঙ্গে একদম একমত। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত একটা মেয়েকে কোনো অংশে একটা ছেলের থেকে কম বলা যায় না, তাই না? একদমই ঠিক কাকিমণি। যে আরেকটা প্রাণের জন্ম দিতে পারে সে কম হবে কেন? অনেক ক্ষেত্রে বেশি। আর তাছাড়া বেদে যখন বলাই আছে যে মেয়েরা তর্পণ করতে পারে, তখন বকুলের তর্পণ করতে অসুবিধে কোথায়? আমারও এ ব্যাপারে একটা কথা বলার আছে। মানে কারোর যদি ছেলে না থাকে, সে যত ভালো মানুষই হোক, তার কোনো অধিকার থাকবে না। ঠিকই বলছো তোমরা। ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদটা যদি আমরা এখনো দূর করতে না পারি, তাহলে আর কবে করব? আমি এই পরিবারের সবার থেকে বড়। আমি বলছি এই পরিবারে শুধু ছেলেরা নয়, চাইলে মেয়েরাও তর্পণ করতে পারবে। বকুল যাবে আমাদের সঙ্গে ওর বাবার তর্পণ করতে। তোমরা জানো সীতা দশরথের তর্পণ করেছিল? মানুষের সদিচ্ছার কাছে কোনো নিয়মই টেকে না। তুই তোর বাবার তর্পণ করে বাবাকে শ্রদ্ধা জানাতে চাস, নিশ্চয়ই জানাবি। তোর শ্রদ্ধাকে অসম্মান করার ক্ষমতা আমার কেন? কারণ নেই। মা আসছেন, দিকে দিকে নারী শক্তিকে অভ্যর্থনা জানাচ্ছে মানুষ, আর তুই মেয়ে বলে তোর বাবার তর্পণ করাতে আমি বাধা দেব? এ কখনো হতে পারে? কখনো নয়। তুই চল আমাদের সঙ্গে। মহলার ভোটটা না ওই বকুলকে ছাড়া জাস্ট ভাবাই যায় না। ও শোন, ভালো কথা, আমরা এই শিউলি ফুলগুলো তুলে ওই যে পাড়ার মুখে যে মন্দিরটা আছে না, ওখানে দিয়ে আসবো। পুরোহিতকে বলবো যে বকুলের নামে যেন একটা পুজো দিয়ে দেয়। শিউলি ফুলে গন্ধে একদম মনটা ভরে যায় বল। এই ফুলগুলো দেখলেই আমার ওস্তাদের কথা খুব মনে পড়ে, ঠিক আমাদের ওস্তাদের মতন। আরে বুঝলি না, শিউলি ফুলে গন্ধে মন প্রাণ একদম ভরে যায়, মাটিতে পড়ে তাও পুজোতে লাগে। হে বিচ্ছুদা, এই গোমরা তো কবে হয়ে গেল। তবে আমার ওস্তাদের কথা এই শিউলি ফুল দেখলে একটা অন্য কারণে মনে পড়ে। যখন ওস্তাদ আমার পড়া ধরতো, আমি না খালি আমাদের দেশের জাতীয় পতাকার রং ভুলে যেতাম। জানিস ওস্তাদ আমাকে কিভাবে শিখিয়েছিল? এই দেখ, এইখানে শিউলি ফুল পড়ে আছে, এই হচ্ছে ওপরে গেরুয়া, এই মাঝে সাদা, আর নিচে সবুজ। এই তিনটে রং যদি মনে রাখিস, তাহলে আর জীবনে জাতীয় পতাকার রং ভুলে যাবি না। আরে সাদে কি আর সবাই আমাদের বকুলকে ওস্তাদ বলে ডাকে? জানিস তো, খুব সহজেই সমস্ত সমস্যার সমাধান করতে পারে ও। ওস্তাদের সঙ্গে থাকতে পারলে না আমাদের একটা হিললে হয়ে যেত। শোন, বকুলের নামে তাহলে একটা হয়ে যাক। বকুল ওস্তাদ কি জয়!
বাবার নাম? শ্রী অনিমেষ সান্যাল। ওম জবাকুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধ্বন্দ্বারিং সর্বপাপঘ্নং প্রণৌতহস্মি দিবাকরম। আমার বাবা, আমার সকল গুরুজন, আমার সব পূর্বপুরুষদের শতকোটি প্রণাম। তোমরা যে যেখানে আছো, তোমাদের আত্মার শান্তি হোক। তোমাদের আশীর্বাদ চিরকাল যেন আমাদের উপর থাকে। সকলের মঙ্গল করো, শক্তি দাও সকলকে। আপনি কিন্তু কোনোভাবে জলে নামবেন না, মনে থাকবে? থাকবে, আপনি নিশ্চিন্তে যান। জয় মা। মাগো, আমার সব ইচ্ছে পূরণ করো মা। আমি যেন নিজের নাম প্রতিষ্ঠা করতে পারি। মাগো, আমাকে হারানোর শক্তি যেন কারুর না হয়, কারুর না হয় মা। সব ইচ্ছে পূরণ করো মা, সব ইচ্ছে। জয় মা। এইটুকু তো চেহারা বাবা, তার মধ্যে এনার্জির শেষ নেই। পরশু রাত থেকে লাফালাফি শুরু করেছে। উফ, গোটা রাত বাইক নিয়ে টোটো করে ঘুরেছে, তারপর সকালে উঠেই বাইক নিয়ে বারাসাত চলে গেছে, তাতেও শান্তি নেই। আজকে সকালবেলা উঠে আবার তারস্বরে মহালয়া চালিয়ে দিয়েছে। ঘুমটাই ভাঙিয়ে দিল, ভাল লাগে না। তুই এরকম অদ্ভুত কেন রে দি ভাই? আজ মহালয়া, সেটা ভুলে গেছিস? ভোরবেলা কি বাড়িতে মহালয়াও শোনা হবে না? তো যার ইচ্ছে সে নিজে শুনুক না, মানে বাড়ি শুদ্ধ সবাইকে জোর করে শোনানো তো কোনো দরকার নেই। আমি জানি বাবা, তুমি সব সময় আমার পাশে আছো। আমার ভালো মন্দ সব কিছু তুমি দেখছো বাবা। বাবা, আমি শুনেছি তর্পণ করলে নাকি প্রিয়জনের আত্মা শান্তি পায়, তাকে স্বর্গে পৌঁছানোর পথ দেখানো যায়। আমি চাই তোমার আত্মা শান্তি পাক বাবা। তুমি যেখানেই থাকো ভালো থাকো। তোমার আত্মাকে মুক্তি দিলাম বাবা। আমার থেকে তুমি যত দূরেই চলে যাও না কেন, আমার বিশ্বাস তুমি প্রতি মুহূর্তে আমার সঙ্গে থাকবে বাবা। তোমার বলে যাওয়া প্রত্যেকটা কথা আমার আদর্শ। তোমার আদর্শের পথ ধরেই আমি এগিয়ে চলেছি বাবা। তুমি আমার মধ্যে আছো, আর সেই জন্যই তো আমি লড়াই করার এত শক্তি পাই। তুমি আমার সঙ্গে থেকো বাবা, সব সময় আমার সঙ্গে থেকো, ভালো থেকো। এই যে কাকিমুনি, তুমিই বলো, মানে আজকাল ইন্টারনেটের যুগে রেডিওতে কেউ মহালয়া শোনে? শোনে না তো। মানে মানুষ চাইলে যখন ইচ্ছে তখনই মহালয়া শুনতে পায়, সবটাই তো হাতের মুঠোয়। তা না,
ভোরবেলায় উঠে সবার ঘুমটা ভাঙাতে হবে। আবার সে জানবেই বা কি করে, শিক্ষা দীক্ষা তো নেই। আচ্ছা কাকিমণি, মহারানী আমাদের ঘুম ভাঙিয়ে নিজে গেলেন কোথায়? মানে ঘুমিয়ে পড়েছে আবার? ছোট বৌদির কথা বলছিস? আর কার কথা বলবে এসা? মানে আমাদের বাড়ির হিরোইন তো একজনই, সন্ধি ভাই। ছোট বৌদি না তোর মতো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করার মেয়ে না রে। কি বললি? আচ্ছা ঠিক আছে, কি হচ্ছেটা কি? সকাল সকাল দুজনে মিলে কি অশান্তি শুরু করেছো তোমরা? এত তর্ক বিতর্ক কিসের? থামো এবার। বকুল গেছে তোর বাবা আর কাকুর সঙ্গে তর্পণ করতে। বকুল তর্পণ করতে গেছে? মেয়েরা আবার তর্পণ করে না? করে তো। তর্পণ করবার জন্য ছেলে হওয়ার দরকার পড়ে না রোশনি। মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা এগুলো থাকলেই হয়। আর তাছাড়া বকুলের মতন মেয়ে তো যে কোনো বাবা মার গর্ব। আজ এই মহালয়ার পুণ্যতিথিতে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি বাবা, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি, তাদের প্রত্যেকে শাস্তি পাবে। তোমার আদর্শে তোমার মতো পুলিশ অফিসার হয়ে আমি তাদের প্রত্যেককে শাস্তি দেব বাবা। তোমার সন্তান হিসাবে আমার প্রথম কর্তব্য হলো তোমার হত্যাকারীকে শাস্তি দেওয়া। এই কর্তব্য পালন করতে গেলে আমার পথে অনেক বাধা, আর এই সব বাধা আমাকে অতিক্রম করতে গেলে অনেক অনেক লড়াই লড়তে হবে। আর এই লড়াই লড়তে গেলে আমাকে আমার পরিবারের থেকে, ওনার থেকে সবকিছুর থেকে দূরে চলে যেতে হবে। আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও যেতে হবে। আমার পরিবার, আমার কাছের মানুষ, আমার বাড়ি সব ছেড়ে চলে যেতে হবে। বাবা, ওই যে মানুষটা দাঁড়িয়ে আছেন, ওনার মধ্যে আমি তোমাকে খুঁজে পেয়েছি জানো। তোমার মতো স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছেন, মাথা উঁচু করে বাঁচার শক্তি দিয়েছেন। আর ওই যে উনি তো সব সময় বন্ধুর মতো আমার পাশে থেকেছেন। এদের সবার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু তাও আমাকে এদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সবার ভালোর জন্যই যেতে হবে। তোর বাবা এত কেন দেরি করছে? এই যে দরজার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, কেউ আসবে? কেউ আসবে? আরে বর্ষা, তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? না উঠে উপায় আছে? আপনি সকাল থেকে যা শুরু করেছেন। আচ্ছা, আপনার ঠাকুরে এত ভক্তি কবে থেকে হলো বলুন তো? আজ মানে? না মানে ওই মহালয়া শুনছিলাম জানো তো, অনেক দিনের অভ্যেস তো, তাই আর কি
এমনি। ও বুঝেছি, যান, অনেক হয়েছে আপনার পুজো করা, এবার যান গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসুন, তাতে যদি আমার মাথা ব্যথাটা কমে। উফ, আগো। তোমার চা খাওয়া আজ ঘুচে যাবে। দাঁড়াও, হাসতে দাও ওকে। তুমি আমার উপর যা ছড়ি ঘোরাও, সেই ছড়ি তোমার মাথায় ভাঙবে। আরে কি হলো, ধ্যান করছেন নাকি এখানে? যান চা নিয়ে আসুন। হ্যাঁ যাচ্ছি। মম, রকি, মম, কেমন আছিস তুই? তুমি কেমন আছো বলো? ভালো আছি। রকি এখানে? বাবা, সারা বাড়িতে একেবারে বকুলের গন্ধে মোমো করছে। আচ্ছা দি ভাই, তোর ছোট বৌদিকে নিয়ে এত কিসের সমস্যা? আজ না হয় রেডিওটা ছোট বৌদি চালিয়েছে, তার মানে তো এই নয় বাড়িতে এই প্রথমবার মহালয়া শোনা হলো। আমার যখন ডাব্বুর মতো বয়স ছিল, সেই তখন থেকে ডেকে আসছি। তোকে প্রতি বছর জোর করে ঘুম থেকে তুলে আনা হতো, আর তুই বসে বসে ঢুলতিস। হ্যাঁ ঢুলতাম, বেশ করতাম। আমার এসব পোষায় না বাবা। মহালয়া, তর্পণ, এর থেকে ঘুম আমার কাছে অনেক বেশি প্রিয়। সে তো তোকে দেখলেই বোঝা যায় কোনো রকম বডি ফিটনেস নেই। এই খোঁটা দিচ্ছিস তো আমাকে? হ্যাঁ, একটু শান্ত হ না মা, এত রেগে যাচ্ছিস কেন কথায় কথায়? ছোট বোন হয়ে এসে আমার সঙ্গে কিভাবে কথা বলছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? ছোটরা এরকম ভুল করেই থাকে মা, বড়দের ক্ষমা করে নিতে হয়। আর তাছাড়া মহালয়া, তর্পণ এগুলো যার যার নিজের মনের ভক্তির ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার। দি ভাই, তুই না হয় মেয়ে, সৌরভ দা তো ছেলে, কই ও যাবে না তর্পণ করতে? না রে, আমার মতো আমার বরেরও এসব বাড়াবাড়ি পোষায় না। আর যে মরে গেছে তার জন্য এসব করে হবেটা কি? রোশনি, নিজের বাবা মা, গুরুজন, তাদের আত্মার শান্তি কামনা করলে না কোথাও একটা নিজের আত্মাও শান্ত হয়, পবিত্র হয়। কাকিমণি, তোমরা দুজনে মিলে তখন থেকে কিন্তু আমাকে অপমান করছো। রোশনি, আমি তোকে অপমান করিনি মা, আমি তোকে শুধু বোঝানোর চেষ্টা করছি। এগুলো আমাদের রিচুয়ালস, এগুলো অবজ্ঞা করবার বিষয় নয়, সম্মান করবার বিষয়। আচ্ছা দি ভাই, তুই নিজে যদি এরকম বিহেভ করিস তাহলে ডাব্বুটা কি শিখবে? থাক, তোকে সেটা নিয়ে ভাবতে হবে না। ওর বাবা মা এখনো বেঁচে আছে। বেশি পাকা। জয় মা দুর্গা, আমার শত্রুদেরকে বিনাশ করো মা। আমি যেন খুব সহজে আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, আমার চলার পথ মসৃণ করো মা। আমি তোমার কাছে মানত করছি, অষ্টমীর দিন আমি জোড়া পাটা দেব। আমার চলার পথে যে বাধা হয়ে দাঁড়াবে, সে যেন তার উদ্দেশ্যে কোনো দিন সফল না হয় মা। এত মন দিয়ে কি প্রার্থনা করছো বকুল? আমার নাগাল তুমি কোনো দিন পাবে না। যা হয়ে গেছে সেটা বদলানোর ক্ষমতা তোমার নেই বকুল। তার চেয়ে বরং মন দিয়ে একটু তর্পণ করো, যাতে তোমার বাবার অতৃপ্ত আত্মা মুক্তি পায়। চা হয়ে গেছে, তা বদলানোর ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমার এই স্বার্থত্যাগ আমি বিফলে যেতে দেব না বাবা।
তুমি আমাকে শক্তি দাও বাবা, আমাকে তুমি শক্তি দাও, যাতে আমি আমার পরিবার, আমার কাছের মানুষ সবার থেকে অনেক দূরে চলে যেতে পারি। দূরে চলে যাওয়ার মতো মনের জোর দাও আমাকে বাবা, কারণ এই লড়াইটা একা আমার, আর আমার এই লড়াইয়ের জন্য এদের কারুর কোনো ক্ষতি হোক আমি চাই না। আমাকে তুমি শক্তি দাও বাবা, আমাকে তুমি শক্তি দাও।